মাংসের টুকরো নিজের মতন করে নড়াচড়ার এই ঘটনা পুরোপুরি বাস্তব, আর এটা ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছিল। অনেকে এই ভিডিও দেখে বলছেন এটা এতটাই ভয়ঙ্কর যে তারা এরপর থেকে নিরামিষ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আসুন জেনে আসি এর আসল কারণ কি, কেন এরকম হয়। আসলে খুবই তাজা মাংস স্নায়ুগুলো খুবই লম্বা সময় ধরে সক্রিয় থাকে। যদিও প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মৃত হয়ে যায়, তবু স্নায়ুর শেষ প্রান্তগুলো এবং মাংসপেশিগুলো কিছু সময় ধরে সক্রিয় থাকে। আর যখন এর উপরে লবণ ছিটানো হয় তখন লবণের সোডিয়াম আয়ন স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে। এর ফলে মাংসের টুকরো এমনভাবে নড়াচড়া করে যেন এটা জীবিত। কিন্তু মজার ব্যাপারটা হলো এটা আসলে একটা ভালো মানের তাজা মাংসের চিহ্ন। তবে এটা দেখে অনেকেরই মনে হতে পারে এটা কোনো ভয়ঙ্কর রেসিপির অংশ। সত্যি বলতে এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য হতে পারে। আর শুধু এটাই না, আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব যে এগুলো বৈজ্ঞানিকরা ব্যাখ্যা না করলে হয়তো আপনি মানতেন এগুলো ভৌতিক কোনো কিছু। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বলুন তো এটা কি? এটা মূলত ফ্লোরিডার একটা অভয়ারণ্য। এই অভয়ারণ্যের খাল শুকিয়ে যাওয়ার কারণে ক্যাটফিশের সাথে দেখা হয় কুমিরের। পানি শুকিয়ে যাওয়ার কারণে এইভাবে তাদেরকে একে অপরের সাথে মিলেমিশে থাকতে হচ্ছে। তবে মজার ব্যাপারটা হলো এখানে কুমিরগুলোর খাবারের কোনো অভাব নেই বললেই চলে। 30 মে 2024 বেজিং শহরে এটা ছিল একটা ঝড় এবং বৃষ্টির দিন। সিসিটিভি ক্যামেরায় সদর দপ্তরে বিশাল কাজ পরিষ্কার করছিল একদল কর্মী। তবে সেই কাজ তাদের জন্য যতটা সাধারণ ছিল, পরিস্থিতি তার চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। ঝড়ো হাওয়ায় এতটাই শক্তিশালী ছিল যে শহরে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়ছিল। আর এই ঝড়ো আবহাওয়ার মাঝেই সে কর্মীরা বিল্ডিংয়ের উপর ঝুলছিলেন। আর তাদের রশিগুলো এতটাই দূরে ছিল যে মনে হচ্ছিল তারা যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। এই দৃশ্য দেখে যারা আশেপাশে ছিলেন তারা আতঙ্কে চিৎকার করতে থাকেন। কিন্তু অলৌকিকভাবে সবাই আস্তে আস্তে নিরাপদে নিচে নেমে আসতে শুরু করে। হাই স্পিড ট্রেনের সামনের অংশে রক্তে রঞ্জিত। এটা কি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য? না, এটা আসলে বাস্তব। আর এটা ঘটে দ্রুত গতিতে ট্রেন চলাচলের সময়। এই ট্রেনগুলো এতটাই দ্রুত গতিতে চলে যে রাস্তায় পাখিরা অনেক সময় এটা এড়িয়ে যেতে পারে না। তারা ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এর ফলে রক্তের দাগ ট্রেনের গায়ে লেগে যেতে থাকে। দুঃখজনক বিষয় হলো এই ঘটনা পরিবেশবিদদের গভীরভাবে চিন্তিত করে তুলেছে। সাধারণত বন্য পাখিরা এই দুর্ঘটনার শিকার হয়। আসলে এই সমস্যার সমাধানে তেমন কোনো উপায় নেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না পাখিরা নিজেরাই শিখে নেয় যে এই রাস্তাগুলো তাদের জন্য নিরাপদ নয়। কল্পনা করুন আপনি একটা গ্যাস স্টেশনে গাড়িতে তেল ভরছেন, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে মাটির নিচ থেকে বিশাল একটা ফুয়েল ট্যাঙ্ক উঠে আসতে শুরু করলো। মনে হবে মাটির ভেতর থেকে যেন কোনো দৈত্য উঠে আসছে। এটা আসলে কোনো ভূমিকম্প বা মেঘের গর্জনের কারণে না, এর পেছনে আছে একটা মজাদার বৈজ্ঞানিক কারণ। এই ট্যাঙ্কগুলো সাধারণত মাটির অনেক গভীরে পুঁতে রাখা হয়। সেগুলো এতটা ভারী হয় যে কখনোই সেটা মাটি থেকে উপরে উঠে আসতে পারে না। কিন্তু বন্যার পানি যখন মাটির নিচের স্তরকে অনেকখানি বাড়িয়ে দেয় তখন পানির চাপ মাটির উপরের স্তরকে সরিয়ে দেয়। এর ফলে মাটির নিচে থাকা সেই বিশাল ট্যাঙ্কারটা পানির উপর ভাসতে শুরু করে। এটা দেখতে যেরকম ভয়ঙ্কর তেমনই অবিশ্বাস্য। উত্তপ্ত পাত্রে আপনি যখন পানি ঢালবেন তখন সাধারণত সেটা দ্রুত বাষ্পে পরিণত হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন পানি বাষ্পে পরিণত না হয়ে সেটা ওখানেই নাচতে শুরু করেছে। এটা আসলে লিডেন ফ্রস্ট ইফেক্ট। এটা তখনই ঘটে যখন পৃষ্ঠের তাপমাত্রা পানি সিদ্ধ হওয়া তাপমাত্রা চাইতে অনেক বেশি থাকে। এই অবস্থায় পানির ফোঁটার নিচে একটা বাষ্পের স্তর তৈরি হয়। এই স্তর পানির ফোঁটা বাষ্পের উপরে ভাসমান রাখে। এর ফলে পানি এমনভাবে নাচে যেন এটা কোনো নাচের আসরে অংশ নিয়েছে। এটা একদমই অদ্ভুত এবং ম্যাজিকের মতন মনে হয়।
বৈজ্ঞানিকরা কিভাবে আমাদের চারপাশের ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারে, এটা তার সুন্দর একটা উদাহরণ। দক্ষিণ কোরিয়ার পিয়াংচাং শহরের একটা রাস্তার ওপর দিয়ে ধীরে ধীরে ভেসে আসছিল একটা সাদা মেঘ। অনেকেই ভেবেছিলেন এটা হয়তো কুয়াশা, কিন্তু এটা আসলে ছিল লিক হওয়া পেট্রোলিয়াম গ্যাস। গ্যাসের মেঘটা পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে, আর এর পরিণতি ছিল অনেক ভয়ঙ্কর। পুরো রাস্তা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে, গাড়ি ভবন জ্বলতে শুরু করে। সেই সময় যারা গাড়ির ভেতরে ছিলেন তারা ভয়ে বাইরে বেরিয়ে এই পরিস্থিতি দেখতে যাননি। এই সতর্কতার কারণে তারা প্রাণে বেঁচে যান। এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের 3 ঘন্টার বেশি সময় লেগে যায়। এই ঘটনায় 14টা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়, আর 25 জনকে সরিয়ে নেওয়া হয়, আর 5 জন আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা ছিল বেশ গুরুতর কঠিন। গ্যাস লিক হয় একটা সাধারণ ঘটনা হলেও এমন ভয়ানক পরিণতি কিন্তু বিরল। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত টারবাইনের বিশাল ব্লেডে সরাসরি বজ্রপাত আঘাত করে। এই বজ্রপাতের কারণে ব্লেডটাতে মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায়। হঠাৎ একটা শহরের আকাশে দেখা যায় কালো রঙের একটা বিশাল ধোঁয়ার রিং। এটা আস্তে আস্তে ভেসে উঠছিল। দেখে যেন মনে হচ্ছিল এটা কোনো দৈত্যের ফু দিয়ে ধোয়া। কিন্তু এই ঘটনারও ব্যাখ্যা পাওয়া গেছে। এটা আসলে চিমনি থেকে বের হওয়া একটা ধোঁয়া ছিল। এই চিমনি থেকে হঠাৎ করে ধোঁয়া নির্গত হয়, আর সেটা রিং আকৃতির রূপ ধারণ করেছিল। যেহেতু সেদিন বাতাস একেবারে স্থির ছিল, তাই ধোঁয়া রিংটা আকাশে একই জেগে ভেসে থাকতে দেখা যায়। একটা ব্যাঙ আর একটা জোনাকির মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? শুনতে অবাক লাগলেও এটা একেবারেই সত্যি ঘটনা। হঠাৎ একটা ব্যাঙ একটা জোনাকি পোকাকে গিলে খেয়ে ফেলে, কিন্তু মজার ব্যাপারটা হলো জোনাকি পোকাটা কিন্তু তখনও জ্বলছিল। ব্যাঙের গলা থেকে আলো বের হচ্ছিল। তবে প্রশ্ন হলো, জোনাকি কি তখন সংকেত দিচ্ছিল, নাকি এটা পুরোপুরিভাবে স্বাভাবিক ছিল? তবে আরও একটা মজার বিষয় হলো, বেশিরভাগ জোনাকি পোকার দেহে এমন একটা রাসায়নিক থাকে যা বেশিরভাগ শিকারের জন্য বিষাক্ত হয়ে ওঠে। কিন্তু ব্যাঙ তো পরবর্তীতে পুরোপুরি ঠিকঠাকই ছিল। এই যে ভাল্লুক দেখতে পাচ্ছেন, 20 বছর ধরে ছোট্ট একটা খাঁচাতে আটকানো ছিল। এতদিন ধরে ছোট্ট একটা জায়গাতে পায়চারি করতে করতে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। যখন তাকে একটা বিশাল অভয়ারণ্যে ছাড়া হয়, তখনও সে ছোট্ট বৃত্তে পায়চারি করতে থাকে। মূলত এটা ছিল তার মানসিক আঘাতের প্রভাব। আর তাই কর্মীরা একটা পাথর দিয়ে তার পথ আটকে দেয়, আর সে পায়চারি করা বন্ধ করে। এতে করে ধীরে ধীরে ভাল্লুক তার অভ্যাস পরিবর্তন করতে শুরু করে। আর এই ঘটনায় আমাদেরকে সেখানে বন্য প্রাণীদেরকে প্রকৃতিতে রাখা উচিত সেটা শিক্ষা দেয়। আচ্ছা, আপনি কি জানেন পারমাণবিক অস্ত্র কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, কি করে বহন করা হয়? আসলে এটা কোনো সিনেমার দৃশ্য না, কোনো বিশাল বড় কনভয় বা সাইরেন না। এইসব অস্ত্রগুলো সাধারণত ট্রাকে করে বহন করা হয়। তবে বাইরে থেকে দেখতে এটা সাধারণ মনে হলেও এর ভেতরে মোটা স্টিলের দেওয়াল আছে, আর এতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা আছে। যদি কখনো দুর্ঘটনা ঘটে, ট্রাকের ভেতরে ফোম দেওয়া আছে, এর ফলে এটা সুরক্ষিত থাকে।